মিরপুরে আজ যেন পুরো দাপট দেখালো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের স্কোর হচ্ছে ৩০১, ৪ উইকেটে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, কিন্তু দিনের শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা খেলছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। শান্ত সেঞ্চুরি, ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় টাইগাররা। আজকের দিনের আসল নায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করেছেন দারুণ এক, এবং বাংলাদেশকে এনে দিয়েছেন শক্ত একটা অবস্থান। তার সঙ্গে মমিনুল হকের গুরুত্বপূর্ণ একটা 90s-এর ইনিংস, শেষে মুশফিকুর রহিমের অভিজ্ঞ ব্যাটিং, সব মিলিয়ে বাংলাদেশের জন্য ছিল প্রায় পারফেক্ট একটা দিন। মুশফিকুর রহিম 48 রানে এখনো পর্যন্ত রয়েছে। অন্যদিকে পাকিস্তানের বোলাররা আজ ছিল অনেকটাই নিষ্প্রভ, বিশেষ করে শাহিন আফ্রিদিকে টাইগার ব্যাটাররা খেলছে বেশ স্বাচ্ছন্দ্যে। ফিল্ডিংয়ে দেখা গেছে কয়েকটি বড় ভুল। নোমান আলীর বল 6টা নো বল তিনি দিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ এখন পুরোপুরি এগিয়ে। কাল সকালে যদি বড় পার্টনারশিপ আসে তাহলে ম্যাচটা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যেতে পারে। তোমার মতে এই টেস্টে কে এগিয়ে থাকবে কমেন্টে অবশ্যই জানিয়ে দিলে। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত চিল মোডে রয়েছে, কারণ হচ্ছে তিনি সেঞ্চুরিটা পেয়েছেন। সেঞ্চুরি পরে বলেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে ফিরে গিয়েছেন। মমিনুল হক সৌরভ তিনি আক্ষেপ নিয়েছেন, বাসায় গেলে তার বউ বকানি দিবে, এই জন্য তিনি সেঞ্চুরিটা করতে পারলেন না। নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম তিনজনই ভালো ব্যাটিং করেছেন। লিটন দাস রয়েছেন এখনো ব্যাটিং এ, মুশফিকুর রহিমও রয়েছেন। দেখা যাক আগামীকাল কেমন করে টাইগাররা। আপনারা কমেন্ট জানিয়ে দিবেন মোট কত রান হতে পারে।